السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم اللذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন কর বসে বসে নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অধ্যকার আগত মুসল্লিয়ানে কেরাম, আলেম উলামা, তলাবায়ে ইজম, আমার যুবক ভাইয়েরা,
সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনার মতন অনেকেই জুমাতে আসার মতন তার সেই তৌফিক নাই, চাইলেও আসতে পারবে না। যারা হাসপাতালে আছে, আবার যারা জেলে আছে, তারাও বিভিন্ন নিয়মকানুনের কারণে এমনভাবে উন্মুক্তভাবে জুমাতে আসতে পারবে না। আমি আপনার বয়সের অনেকেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমি আপনাকে যে আল্লাহ এখনো পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে রেখেছেন, এ কারণে আবারও বলি আলহামদুলিল্লাহ। হাদিসে আছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এর মধ্যে থেকে একটা আছে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, 5 জিনিসের পূর্বে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হলো বলেন যে তোমরা তোমাদের জীবনটাকে মৃত্যুর আগে গনিমত মনে করো। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি বেঁচে আছি, শ্বাস পালাইতে পারতেছি, কথা বলতে পারতেছি, এটাই নিয়ামত। আমরা তো নিয়ামত খুঁজে পাই না। কই হুজুর নিয়ামত তো নাই, কোনো মতে চলে, কোনো মতে আল্লাহ তাআলা এমন পৃথিবীতে হাজার হাজার মানুষ রাখছেন যারা কোনো মতেও চলতে পারতেছে না। আল্লাহ বলেন ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন ওয়াইয তাআযানা রাব্বুকুম, স্মরণ করো যে তোমাদের প্রভু যখন ঘোষণা দিয়েছিলেন লাইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো লাযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত সমূহকে বহুগুণে বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। লাম তাকিদ, আবার নুনও তাকিদ, মানে অবশ্যই আমি তোমাদের নিয়ামত সমূহকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞতা করো, কৃতজ্ঞতা করো, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার আযাব, আমার পাকড়াও, আমার শাস্তি বড়ই কঠিন। অতএব আমরা শুকরিয়া জ্ঞাপন করব। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখছি, আয়াতও পাঠ করেছি, হাদিসও পাঠ করেছি, সেই বিষয়টা হল মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের ভাবনা। মানে আপনি আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, জন্মিলে মরিতে হবে, কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করিতে হবে। তো মরলেই কি শেষ নেই? না, শেষ না। কেন? আপনি আমি অর্থাৎ মানুষ এবং জিন জাতি তারার মরলেই শেষ না, অন্যান্য কিছুর শেষ। অন্যান্য যত প্রাণী আছে তাদের মরলে শেষ, কিন্তু আমি আপনার মানুষ যারা জিন জাতি আছি তাদের মরলে শেষ না, তারা মরার পরে আরেকটা জিন্দেগি তাদের শুরু হবে। সেখানে আপনি আমাকে দুনিয়াতে কিভাবে চলছি না চলছি এটার জবাবদিহি করতে হবে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের ফসল ফলাইবার জায়গা। বলে হুজুর মরলেই শেষ যদি হইতো তাহলে তো ভালোই আছে, ঠিক না? মরলে যদি শেষ হইতো তাহলে তো যে যেমনি পারে উল্টাপাল্টা চললাম, মরে গেছে মানে শেষ। না, আমি আপনাকে মরার পরে আরেকটা জিন্দেগি আছে, আপনি আমার হিসাব হবে। যেহেতু আমরা মানুষ এবং জিন জাতির এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা অর্থাৎ মরার পরেও কী করবেন, তাদের থেকে হিসাব নেবেন। তো মরার পরে কি হবে? আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ
নিশ্চয় তোমাদেরকে পরিপূর্ণরূপে তোমাদের প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান ওই ব্যক্তি, যুহজিহা যাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, ফামান যুহজিহা আনিন নার যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ সেই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। মরার পরে যদি আপনি আমি জাহান্নাম থেকে দূরে গিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি তাহলেই সফল কাম। এমনি এমনি সফল হবে না। মরার পরে যদি আপনি আমি জাহান্নামে যাই তাহলে তো সফলতা হইলাম না। আপনি আমাকে সফল হতে হলে কি করতে হবে? জাহান্নাম থেকে দূর হওয়ার জন্য যে যে আমল করা দরকার সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা নয়, ইল্লা মাতাউল গুরুর, প্রতারণার ভয়, প্রতারণার কিছু অর্থাৎ উপভোগ্য বস্তু ছাড়া এই দুনিয়াটা আর কোনো কিছুই নয়। তাইলে আপনি আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এক হাদিস শরীফে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকসিরু, তোমরা বেশি বেশি স্মরণ করো, যিকর হাযিমিল লাজ্জাত, এই পৃথিবীর স্বাদ আস্বাদনকে, যে জিনিসটা ধ্বংস করে দিবে, যে জিনিসটা পৃথিবীর স্বাদ আস্বাদন করাকে নিমিষেই শেষ করে দিবে, সেই জিনিসটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। সেই জিনিসটা কি? আল মাউত, মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করো। আরেক হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইযা, মৃত্যুটাই মানুষের জন্য, ওয়াজের জন্য যথেষ্ট। মৃত্যু অর্থাৎ আপনি আমার দেখবেন আত্মীয় স্বজন, গ্রামের মানুষ, এমন অনেকেই মারা যাচ্ছে। আপনি আমার সামনে যারা মারা যাচ্ছে, ওই মৃত্যু ব্যক্তিটাই আমাদের জন্য, ওয়াজের জন্য যথেষ্ট হয়ে যাওয়া উচিত। কিন্তু আমাদের হয় না। আমরা কিন্তু কি করি? মৃত্যু ব্যক্তিকে নিয়ে, কাঁধে নিয়ে কবরে দিয়ে আসার পরে ওই আবার ওই উল্টাপাল্টা কাজে আছে না, যে ইসলাম হয়ে গেছি, ভালো হয়ে গেছি, এমন হয়। একজন মানুষকে কবর দিয়ে আসার পরে কি আমরা ভালো হয়ে যাই? ভালো হই না, কিন্তু আমরা আবারও ঘুরে ওই খারাপ কাজ বা যে কাজ আমি অভ্যস্ত ছিলাম, নামাজ ছেড়ে দিতাম, রোজা রাখতাম না, এমনভাবে অন্যকে কষ্ট দেওয়া, এরপরে কুটনামি করা, গীবত করা, এমন অনেক কাজে যেটা লিপ্ত ছিলাম, এটার দিকে কিন্তু আমরা ইসলাম হই না। কেন? কারণ হচ্ছে আমাদের এই অনুভূতি আসে না। এই কারণে কবি বলেন, ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল ফাইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দা মাহমুলু। ইয়া সাহিবি লা তাগতার বিতানাউমিন, এক কবি বলেন, হে আমার বন্ধু, তুমি দুনিয়ার এই নিয়ামত সমূহ পেয়ে তুমি দুঃখায় নিপতিত হও না। লা তাগতার বিতানাউমিন, নিয়ামতের মাধ্যমে তুমি দুঃখায় পতিত হও না। ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল, ফাল উমরু ইয়ানফাদু, এই যে বয়সটা আছে না, এক সময় শেষ হয়ে যাবে। বলেন, শেষ হয়ে যাবে না বয়সটা? ওয়ান নাঈমু ইয়াজুল, যত নিয়ামতই আছে না কেন এগুলো শেষ হয়ে যাবে, চলে যাবে। ফাইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান, আর যখন তুমি জানাজার অর্থাৎ খাটিয়াকে বহন করে নিয়ে যাও, ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু, তুমি জেনে রাখো তারপরেই কিছুদিন পরেই হয়তো পারে, আজকে বিকেলেই তোমাকেও ওই খাটিয়াতে বহন হইতে পারে। আপনি আমাকে মরতে যে কোনো দিনই হতে পারে, নাকি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে হুজুর আমি আর কয়েকদিন বাঁচবো? কয়েকদিন বাঁচার মতন এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্যই একটা নির্দিষ্ট সময় আছে। প্রত্যেকটা
প্রাণীর জন্যই একটা নির্দিষ্ট সময় আছে। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের নির্ধারিত টাইম এসে যাবে, সময় এসে যাবে, তাকে 1 মিনিট আগেও নেওয়া হবে না, 1 মিনিট পরেও নেওয়া হবে না। যদি বলে যে আমাকে একটু সময় দেন, 10টা মিনিট পরে আমাকে নেন, এটা হবে না। সময় আপনি আমার যখন এসে যাবে, তখন কোনো ধরনের কোনো কিছুই আপনি আমাকে ফিরিয়ে এই পৃথিবীতে রাখতে পারবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যু পেয়েই বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি শক্তিশালী কোনো দুর্গের ভিতরে অবস্থান করো না কেন, তারপরও আপনি আমি বাঁচতে পারবো না। মৃত্যু আপনি আমাকে ধরেই ফেলবে, অর্থাৎ আপনি আমাকে মরণ লাগবেই। বলেন কি লাগবে? মরতে আপনাকে হবে, আমাকে হবে। এখন আসেন যে হুজুর আলী আমরা গরিব যারা আছি, যারা মানে দেখতে এত ভালো না, এরই মরবো নাকি সবাই মরবো? সবাই মরবো। আল্লাহ কায়তে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহ বলেন এক আয়াতে, আল্লাহ বলেন, হে নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনি নিজেও মৃত্যুবরণ করবেন, আপনার উম্মত যারা আছে তারাও মৃত্যুবরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবী থেকে কি আর কেউ এই পৃথিবীতে আর কোনো ব্যক্তি ছিল যে সবচেয়ে বেশি সম্মানী? উনি ছিলেন সর্বোচ্চ সম্মানী। ওনাকেও আল্লাহ বলতেছেন, নবী আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। এ কারণে মৃত্যুটাকে কখনো আমরা যে খারাপভাবে নেওয়ার কোনো কিছুই নেই। হাদিস শরীফে আছে, তুহফাতুল মুমিনে আল মাউত, মুমিনের জন্য উপহার স্বরূপ হইল এই মৃত্যুটা। বলেন না সুবহানাল্লাহ। যদি আমল ভালো হয়, আপনি আমার আমল যদি ভালো হয়, তাইলে মরতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আপনি আমার মৃত্যুটা অনেকের কাম্য, যে যদি মারা যায় এরপরই তো জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য একটা জিনিস বাকি থাকে, তো সেটা কি? মৃত্যু। মৃত্যু ছাড়া তো দুনিয়া থেকে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন না। তাইলে এই হাদিস থেকে কি আছে? তুহফাতুল মুমিনে আল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা হইল একটা উপহার স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৃত্যুটা হইল একটি সেতুর নে, সাগর নে। সেটা কি করে? ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধু বন্ধুর সাথে এই মৃত্যুটা মিলিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আপনি আমি যদি আল্লাহর পরম বন্ধু হতে পারি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ এমন যারা ইমানদার তাদের বন্ধু, আপনি আমি যদি আল্লাহর বন্ধু হতে পারি, তাহলে মৃত্যু আমাদের জন্য তেমন কোনো কষ্টের কারণ হতে পারবে না। আল্লাহ আরেক আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা মানে হরফে তাম্বি, জেনে রাখো, হে মানুষ সকল জেনে রাখো, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ আল্লাহর যারা বন্ধু হবে, আল্লাহর ওলি যারা হবে, লা খাউফুন আলাইহিম তাদের ভবিষ্যতের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের পিছনেরও কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি আমলদার হই, আপনি আমি যদি মুত্তাকি হই, ভালো মানুষ হই, তাইলে আপনি আমার ছেলেমেয়েরা কি খাবে, আপনার স্ত্রী কোথায় থাকবে, আপনার ছেলেরা কিভাবে খাবে, এগুলোর চিন্তা আপনার করতে হবে না। আল্লাহ তাদের উত্তম অভিভাবক হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
মুমিনুন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু তারা যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে চলেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহকে ভয় করে চলতে পারি তাহলে আপনার ভবিষ্যতেরও, আপনার আমার ভবিষ্যতের কোনো ভয় নাই, এবং অতীতে যা ছেড়ে এসেছি, পিছনে যা রেগে এসেছি, তাদের জন্য আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইতাছে সুসংবাদ। বড় কোনো ব্যক্তি যদি কয়, এই মিয়া সাহেব, এই যে রুবেল মিয়া, তুমি আমার সাথে দেখা কইরো, তোমার পুরস্কার আছে আমার কাছে, এমন কইলে তো এবারে খুশি হয়ে যাবে। বলে প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী মনে করেন এর কইছে তুমি আমার সাথে দেখা কইরো, তাইলে বুঝেন তো প্রধানমন্ত্রী কীভাবে দিবে? এবারে কি 10 টাকার 2 কেজি চাউল দিবে শুধু? না না, ট্রাক ভর্তি চাউল দিয়ে দিবে। উনি যেমন বড় এমনভাবে দিবে, ঠিক না? তাহলে আল্লাহ নিজেই বলতেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়ার জীবনেও এবং আখিরাতেও। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কি হব? আল্লাহর বন্ধু হব। কি হব? আল্লাহর বন্ধু হব। এই পৃথিবীতে আমরা আসছি, আবার চলে যেতে হবে। চলে গেলে শেষ না, বরং আমাদের হিসাব হবে। আল্লাহ বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তিনি যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যুকে এবং জীবনকে অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছেন এবং সাথে সাথে মৃত্যুকেও সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে সবচাইতে উত্তম আমল করে এটা পরীক্ষা করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। আয়াতে আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমার বান্দাদের দিকে যারা ভালো কাজ করবে তাদেরকে পৃথিবীতেও একটি সুসম্পর্ক, একটি সুষম সুন্দর একটা জীবন তাদেরকে দুনিয়াতেও দান করব, আখিরাতেও তাদেরকে আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা করবে তার সর্বোচ্চ যত প্রতিদান আছে আমি তাকে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি যদি আমল করি তাহলে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও ভালো রাখবেন, আখিরাতেও ভালো রাখবেন। এই মৃত্যুটাকে আমি স্মরণ রাখবো প্রতিদিন। যদি আমি হাদিসে আছে, যদি মৃত্যুকে আমি প্রতিদিন 20 বার স্মরণ করি তাহলে আমাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একজন শহীদ হওয়া কত কঠিন কাজ, তার জীবনকে বিলিয়ে দেওয়া আল্লাহর রাস্তায়। জীবনটা চলে যাবে, সেখানে বুলেটের সামনে দাঁড়ায় শহীদ হয়ে যাওয়া, যুদ্ধ করতে করতে তার জীবনকে বিলিয়ে দেওয়া, সেই শহীদের মর্যাদা আমাকে দান করবেন যদি আমি প্রতিদিন 20 বার মরণের কথাটা চিন্তা করি। বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলতেছেন যে একবার আমরা 10 জন একসাথে বসা ছিলাম। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা 10 জন একসাথে বসা ছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, হে নবী, আপনি বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু। কাইয়িস মানে জ্ঞানী ব্যক্তি তো সে যে তার নিজেকে কন্ট্রোলে রাখে, নিজেকে তার নিজের আয়ত্তে রাখে। মনে চাইছে এদিক দিয়ে যাইতো, এদিক দিয়ে যায় নাই, বরং শরীয়তকে জিগাইছে, ইসলামরে জিগাইছে, ইসলামের দিকে তাকাইছে যে ঠিক আছে কিনা, ঠিক থাকলে গেছে, নাইলে গেছে না। এমন মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং আখিরাতের জন্য সে আমল করেছে। ওয়াল আজিজ, এবং অপারগ সেই ব্যক্তি, দুর্ভাগা সেই ব্যক্তি, মানিত্তাবা হাওয়াহু, যে তার নিজের মন চাহি জিন্দিগি পালন করেছে। ওয়া তামান্না আলাল্লাহ, এবং আল্লাহর কাছে সে আশা করে।
চলে নিজের মন মতন হই, আবার উঠটা কয়ে যে আল্লাহ দিব আমারে। আরে চলতেছে কিন্তু নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না, আরেকবার ক্ষেতের আইল কেটে লাইতেছে, আরেকবার জায়গা দখল করে লাইছে, গাছ কেটে টুকরাইয়া লাকড়ি করে বাড়িতে না ঢুকাইয়া লাইছে, এমনও হয়। সবই হচ্ছে, উল্টাপাল্টা চলতেই আছে। আর কই কি ও তামান্না আল্লাহ, আর আল্লাহর প্রতি হে আশা করে খুব ভালো, আল্লাহ আমারে দিব। অথচ হে 10 জন বেটার গাড়ির মধ্যে পাড়া দিয়া বইলিস, পাড়া দিয়া বইয়া বইয়া কয়ে যে আল্লাহ হেরে দিব। কত বড় তাইলে হে বেকল, সে কি বল আজাজ, সে কখনো বুদ্ধিমান হতে পারে না। কিতাবে লিখেছে তেঁতুল গাছ লাগাই আম খাওয়ার যে ইচ্ছা, এটা এমন নাকি? আপনি তেঁতুল গাছ লাগাইছেন, লাগাই যদি কোন তেঁতুল গাছ রে আম দিব নাকি? তেঁতুল গাছে আম ধরব? ওই গাছ কেটে ওই যে কেটে জানে কয় ডাল কেটে আইনা যদি লাগাই দেয় তাহলে মনে ধরতে পারে। এমন হয় না পরাগায়ন করে যে একটা গাছের ডাল আইনা লাগাই দিলে, এটা ভিন্ন কথা। এমনি তো সাধারণত তেঁতুল গাছ লাগাই আমের আশা করলে হবে না। আপনি নিজের মন চাহি জিন্দিগি আপনি করব, আর আল্লাহর কাছে বড় বড় আশা করব, এটা তো আল্লাহ কি করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। অর্থাৎ আল্লাহর মন মতন চলতে হবে। ওই যে বলছিলাম না প্রথম সপ্তাহে যে আপনি বুজুর্গরে বলছিল যে জান্নাতে যাওয়ার জন্য কি পথ বলেন, তখন বুজুর্গ বলছিল 2 নাম্বার 2টা কদম দিবা, প্রথম কদম একটা, আরেকটা কদম দিবা জান্নাত, অর্থাৎ 2 কদমেই তুমি জান্নাতে যেতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তো বুজুর্গরে জিজ্ঞাসা, হুজুর এটা আবার কেমনে? তখন বুজুর্গ বলল যে একটা কদম রাখবা তোমার নফসের গাড়ে, মানুষের গাড়ে না। কিসের গাড়ে ভাই? নফসের গাড়ে। নফস কিন্তু 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যেটা, এটা বেদুমিস, এটা আপনাকে খারাপ কাজ করাই ছাড়ব, মানে এটা সারাদিন আদেশ দিব বলে এটা কর। ওই আমাদের ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছিলেন না, ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসাল আম্মারাতুম বিসসুই ইল্লা মা রহিমা রব্বি। ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন আমি আমার নিজের নফসকে ভালো মনে করি না, তবে আমার আল্লাহ যদি আমাকে দয়া করেন তাইলে, কারণ আমার নফস আমাকে খারাপ কাজের জন্য আম্মারা মানে বেশি বেশি আদেশ দেয়। বলেন না নাউজুবিল্লাহ। ওনার নফস নাকি আমাদের সবারই মধ্যে একটা নফস আছে, নফসে আম্মারা। এটা যারা আছে, যাদের নফস আম্মারা, এরাই খারাপ কাজ বেশি করে, এরা ভালো কাজ করতে পারে না সাধারণত। 1 2 নাম্বার যারা নফসে লাওয়ামা, এরা মোটামুটি ভালো মানে সে খারাপ কাজ করে ঠিক কইরা সেটা সারাটা দিনই নিজে হালি তিরস্কার করে, কয়ে তুই এই কাজটা করলি কেন, সকাল থেকে বিকাল পর্যন্ত হালি নিজের তিরস্কার করে, কইস এই কাজটা না করলেও পারতাম। এটাকে বলা হয় কি নফসে লাওয়ামা, যেটা তিরস্কার করে, মোটামুটি বালাক, কিন্তু ফুলফিল ফিরে রাখতে পারে না, খারাপ কাজ থেকে ফুলফিল ফিরাইয়া রাখতে পারে না। আর নফসে মুতমাইন্না যেটা, এটাই সে ভালো নফস। এটা আপনাকে দেখবেন ভালো কাজের জন্য সে আপনাকে স্থির রাখবে, খারাপ কাজে সে নিবে না। খারাপ কাজে গেলেও আবার ফিরে আনবে, করবে না এটা খারাপ, চলে আস, বাস দেখবেন আপনাকে ভালো চালাইতেছে। তাইলে আমি নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা থেকে কী রাখতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ এই 2 নফস থেকে আমাকে বাঁচাও, আমাকে নফসে মুতমাইন্না দান করে দাও। তাহলে আমি কি করতে পারবো? গুনাহ থেকে বাঁচতে পারবো। এখন আসেন নফসের দিকে, যদি নফসের জিন্দিগির দিকে নফসের খায়েশাত পূরণ করা ছাড়া যদি আপনি চলতে পারেন, আল্লাহর আইন অনুযায়ী চলতে পারেন, আপনার ঠিকানা কী হবে বলেন? সবাই বলেন জান্নাত হবেন। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় পাবে মাকাম রব্বি, তার প্রভুর সামনে দাঁড়ানোটাকে, ওয়াম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহান নাফসা, এবং তার নফসকে বাধা দিয়ে রাখবে, নিষেধ করে রাখবে, আনিল হাওয়া, মন চাই জিন্দিগি থেকে, মনে যা চাইছে তাই করবে না, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য ঠিকানা হয়ে যাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাইলে বুজুর্গ যেটা কইছে ঠিক কইছে না? 1 নাম্বার আপনি আপনার নফসের গাড়ে পাড়াটা রাখবেন, দ্বিতীয় যে কদমটা হবে সেটা হবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ।
এটা কি শুধু একদিনের লাগি কইছি নাকি? না, সারা জীবন। সারা জীবন ওই যখন নফসে কইব ইটা কর, তখন যদি দেখেন যে না এটা বুঝে আসতেছে না, ইসলামের ভিতরে আছে না বাইরে আছে, তাহলে হুজুরদের কাছে আসবেন। আপনাদের এলাকায় তো আলেমুলামা আছে, আপনাদের ভাগ্যবালা মাদ্রাসাও আছে, আমি আছি, আপনাদের আলেমুলামা অনেকেই আছে এখানে। তাদের কাছে যাইবেন, গিয়ে জিগাবেন বলে এটা কি শরীয়তে অ্যাকসেপ্ট কিনা, শরীয়তে এটাকে মানে কিনা। মানলে করবেন, না মানলে করবেন না, অর্থাৎ নফসের বিরোধিতা করবেন। তাইলে কি হয়ে যাব? আপনি এভাবে যদি চলতে পারেন, নফসের মন চাই জিন্দিগি না কইরা, অর্থাৎ ইসলামের আদর্শ অনুযায়ী আপনি চলতে পারেন, রাস্তা অনুযায়ী, তাইলে আপনি মরবেন, জান্নাতে চলে যাবেন। বলেন না সুবহানাল্লাহ? পারবেন না সবাই? কই হুজুর এটা কোন কথা কইলেন আপনি? বাজার হলে গিয়া লই, কোনো মতে হুজুর আমার সারেন, বাজারও যাইয়া লই, বাস গিয়ে ওই কাজ্জা ফাসাদ ফাসাদ। দেখবেন গ্রামও এলাকাতে ঘরে মোটামুটি ভালোই থাকে, বাজারও গেলে ওই খারাপ হয়ে যায়। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজারটা হইলে সবচাইতে নিকৃষ্ট জায়গা। এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। আর আমরা কি করি? বাজার ওই আড্ডাটা দেই। তো এই কারণে বাজারে গেলে আপনার দেখবেন অনেক ক্ষতি হয়, আমলের, আখলাকের, চরিত্রের অনেক ক্ষতি হয়ে যায়। এ কারণে বাজারও দরকার হইলে যাইবেন। যারা দোকানদার বা ব্যবসায়ী শ্রেণী আছেন তারা তো যাইবে, তারা তো নিজে ব্যবসা করবে, কেন থাকবে। কিন্তু আমি আপনি যারা বেকার এমনি গিয়ে বাজারও আড্ডা দিই, তারা বাজারও আড্ডাটা একটু কমায় এলাম। তাইলে কি হবে? আপনি আমার আমল আখলাক ভালো থাকবে। কি থাকবে? ভালো থাকবে। আর নাহলে ভালো থাকবে না। কারণ আপনি যত ভালো হন না কেন, যখন পরিবেশ পাইবেন, পরিবেশে কি হয়? অনেক সময় নিজে খারাপ হয়ে যায়, পরিবেশই খারাপ। সবাই মনে করেন ওই যে আমাদের ছোটোবেলায় আমরা দেখছি অনেক ছেলেরা একসাথে থাকার কারণে সিগারেট খাই লেছে, অথচ সে মাদ্রাসার ছাত্র। হেরে সবাই মিলে কইছে আরে একটা টান দিলা কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না করতে করতে ওই হুজুর ছেলেটাকে কি করছে? একটা টান দেওয়াই লেছে। একদিন টান দেওয়াইছে, পরে হুজুরে কয়ে যে আরে দিদি ভালোই লাগছে রে, এ পরের দিন করতে আরেকটা দিলা। তো এভাবে দিয়ে গেছে, ওই যে সঙ্গ দোষে শেষ হয়ে গেছে ওই ছেলেটা। আবার দেখবেন যে ওই আমাদের অনেক সাথীকে হারিয়ে দিয়েছে শুধু জিন্সের প্যান্ট। আমাদের সাথে তারা ছিল, একসাথে ছিল, পড়তাম। তাকে কি করছে? তার বাড়ির পোলাপানি মিল্লা জিন্সের প্যান্ট পিন্ধে দিছে। পরে হে জিন্সের প্যান্ট পিন্ধে যখন দু একটা হাঁটা দিছে, এরপরে নিজের একটা নায়ক মনে হয়েছে আর কি। মনে মনে কয় আল্লাহ রে সুবহান, আমার দেখতে দিয়ে অনেক সুন্দর লাগে, বস শেষ। ওই হুজুর বেটা আর হুজুর নাই, জিন্সের প্যান্ট যদি পইরই লাইছে, এরপরে 1-2 বছরের ভিতরে পড়ালেখা শেষ। এরপরে সে জিন্সের প্যান্ট পিন্ধে বেটা হাঁটে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সঙ্গ দোষে কী হয়? অনেক সময় মানুষ খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমরা মৃত্যুকে স্মরণ রাখবো, তাইলে আপনি আমার জিন্দিগিটা কী হবে? ভালো হবে, এবং মরণের পরে জান্নাতে যেতে পারবো। আমি আপনি যদি মৃত্যুকে ভুলে যাই, তাহলে আমাদের 3টা সমস্যা আমাদের জীবনে আসবে। বলেন কয়টা সমস্যা? 3টা। 1 নাম্বার, আমি যদি মৃত্যুকে ভুলে যাই, মৃত্যুকে তো ভুলে না কেউ, হঠাৎ করে মনে হয় আর কি, তাহলে আমরা সবসময় মন থেকেই মনে রাখবো যে আমাকে মরতে হবে। এমনি তো জানি, এমনি তো সবাই জানে যে মরতে হইব, কিন্তু এটা না, স্মরণে আনা, প্রতিদিনই কি আনা? একটু হইলেও স্মরণে আনা যে আমাকে মরতে হবে। এমন যদি না হয় তাহলে কি হবে? 1 নাম্বার, আমার যে ক্ষতিটা হবে সেটা হইলে এবাদতে মজা আসবে না। এবাদত করতে গেলে ভাল লাগতো না। কবুর ওই যুবক শ্রেণী, আমরা এখনও দাঁড়িয়ে পাকছে না, এখনই নামাজ পড়তাম, পড়মুনে বুড়া হইলে পড়মুনে। ওই যে মৃত্যুর কথা মনে নাই, এবারে মনে করি কি বুড়া হইব। আপনি কি গ্যারান্টি দিতে পারেন না কালকে এমন সময় আমি বেঁচে থাকবো? আমি বলতে পারবো? আপনি বলতে পারবেন কেউ যে কালকে এমন সময়? কালকে এমন সময় কেন, আসরের সময় আমি বেঁচে থাকবো, এটা বলতে পারবো আমি? আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। তাহলে বোঝা গেছে মৃত্যু তো একবার খুব কাছাকাছি। তো মৃত্যুকে স্মরণ না রাখলে এবাদতে কি আসবে না? মজা আসবে না। আজান দিব ঠিক ওই আমাদের হুজুররা, আপনারা মসজিদের সামনে দিয়ে আটটে যাবেন, গা কইবেন এটা পড়মুনে পরে, অর্থাৎ নামাজ আর কি লাগবে না? মজা লাগবে না। মৃত্যুর কথা স্মরণ থাকলেই নামাজটাও মজা লাগবে। 1। 2 নাম্বার, যদি মৃত্যুকে আমি স্মরণে না রাখি, তাহলে তাওবা করতে দেরি হবে। তাসউইফুত তাওফা সাউফা আতুবু। কি হইব? আপনি যদি মৃত্যুকে স্মরণে না রাখি, তাহলে আপনি আমার জিন্দিগিতে আয়া পড়বো আরও পড়ে। বলেন কি হবে? আরও পড়ে। যদি বলা হয় যে ভাই আপনি তওবা করেন না, কইবে আরও পড়ে। তো ভাই আপনি হজ ফরজ হয়েছে, হজ করেন না, কয় আরও পড়ে। ভাই জাকাত আসছে, জাকাত দেন না, কয় আরও পড়ে।
ভাই আপনার ছেলে তো বড় হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ করেন না, কয় আরও পরে। মেয়ে তো বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ দেন না, কয় আরও পরে। ওই যে মৃত্যুর কথা স্মরণ নাই, মনে করতেছে যে আরও 20 বছর বাঁচবো, এর মধ্যে দিয়ে ছেলেরে বিয়া করাইবো, মেয়েরে বিয়া দিব, হজ করব, জাকাত দিব, সবই করব। মৃত্যুর কথা স্মরণ নাই, এ কারণে তওবা কি হয়, দেরি হয়, আরও পরে এসে যায়। তাসউইফ তওবা, তওবা আসে না, মানে সাউফা এসে যায়। সাউফা মানে কি, আরও পড়ে। বলেন সাউফা মানে ও চিরে। বলে হুজুর নামাজ পড়েন আপনি, ভাই আপনি নামাজ পড়েন, কইবা হুজুর ধৈরালাম, ইনশাল্লাহ ধৈরালাম, মানে নামাজ ধৈরা লাইব কোন দিন, আবার রমজান আয়োগ বেগ কাজে গেলে কইব যে রমজানটা আয়োগ হুজুর আবার, বুঝছেন, তাইলে এবারে আবার নামাজ ধৈরা লাইব। তাইলে বোঝা গেছে নাম মৃত্যুর কথা স্মরণ না রাখলে কি হইব, তাওবাটাও দেরি হবে, তওবা করবো না আমরা, তওবার মধ্যে কমতে আসবে। 3 নাম্বার, অল্পে দুষ্টি আসবে। 3 নাম্বার কি, অল্পে দুষ্টি অর্জন হবে না। মরণের কথা স্মরণ নাই, এ কারণে দেখবেন যে হের নিজেরই আছে বাপ কেল্লা সম্পদ 10 কানি ক্ষেত, এরপরে আরও 2 বেটার দিকে কাইরা কাগজ বুঝে না দিকে বেটা বেকুল বেটার দিকে 2 কানি লইয়া পড়ছে, আইন নেও এর পেট ভরছে না, এরপরও দেখে কার্ডার খাতার মধ্যে সমস্যা আছে, কাগজও সমস্যা থাকলে ওই বেটার ক্ষেত ওই বেটা দখল করতে যায়, সরকারি লিজের জায়গা দখল করতে যায়, বিভিন্ন জায়গা জমি দখল শুধু করতেই দেখে। কেন, তার অল্পে দুষ্টি নাই, কারণ মরণের কথা মনে নাই। বলেন মরণের কথা মনে না থাকলে কি হইব, নিজের ক্ষেত্র থাকবই, বাইরের ক্ষেত্র নিব, প্রতিবেশীর ক্ষেত্র নিব, সব ক্ষেত তার, সে চাইব যে সব ক্ষেত আমার হোক। কেন, মরণের কথা মনে নাই। মরণের কথা মনে থাকলে কি হবে, অল্পে দুষ্টি আইব, যে আল্লাহ আমার যেতটুকু রাখছে, যাই দিছে আলহামদুলিল্লাহ। বলেন সবাই আলহামদুলিল্লাহ। নাকি অন্যর দিকে তাকাইবেন, তাকাইবেন না। অল্পে দুষ্টি মানে আল্লাহ আপনি আমাকে যা দিছেন এতেই তুষ্ট, তাইলে আপনি যেন মরণকে স্মরণে রাখলেন। আর যাদের মরণের কথা স্মরণ না থাকবে তারা তো এই কাজটাই করবো, অল্প দৃষ্টি আসবে না, খালি হাম হাম। হাদিসে আছে লাউ কানা ওয়াদিয়া মিন যাহাবিন, কোনো ব্যক্তির যদি একটি স্বর্ণের পাহাড় হয়ে যায়, ফায়ুরিদু আইয়াকুনা লাহু যাহাবান জাবালান জাহাবান ওয়াহিদান, আরেকটা স্বর্ণের তার একটা পাহাড় হয়ে যাক, সে এটাও কামনা করবে। বলেন না নাউজুবিল্লাহ। মানে মানুষের লোভ এত কঠিন থাকে যে একটা পাহাড়কে যদি স্বর্ণ বানিয়ে দেওয়া হয় তাকে, তারপরও লোভের কারণে সে কি করবে, সে আরেকটা পাহাড়ের জন্য সে পাগল প্রায় হয়ে যাবে, সে মৃত্যুকে আলিঙ্গন করে নেবে। বলেন না নাউজুবিল্লাহ। যেমন যারা লিবিয়া দিয়া, আমি একটা উদাহরণ দিলাম আপনারা বুঝবেন, লিবিয়া দিয়া যারা ইটালি যাইতে চায়, এদের কিন্তু বাপ কেল্লা খেয়ে তো আছে, এরা যে শরীর স্বাস্থ্য ভালো, দেশ থেকে বালা খাইয়া মরতে পারবো, এরপরেও তাকে লিবিয়ার মাধ্যমে অবৈধভাবে পানি দিয়া আত্মহত্যার মতন ঘটনা ঘটাইও তাকে কই যাইতে হইব, ইটালি যাইতে হইব। বলেন নাউজুবিল্লাহ। এটা লুভ, ওই লুবে পাপ, পাপে মৃত্যু। যখন ডুববা যায়, মইরা যায়, তখন দালাল ভালো না। আর যদি কোনো মতে কাব্বাই কুব্বাই উঠতে পারে মায়ের মুড়া খাইয়া, কোনো মতে যদি মিষ্টির পুটলা আনতে পারে, তাহলে ওই দালাল ভাইয়ের বাড়িতে ভালো, দালাল বালা। কি হয়েছে, তখন দালাল ভালো। আর যদি মইরা যায়, এই দালাল ভালো না, এই বেটা ভালো না, হে খারাপ, হে 14 গোষ্ঠী খারাপ, হে সবাই দালাল। কথা বুঝিনি? তুই বেটা লুবি, তোর মরণের কথা মনে নাই, তুই ইসলাম বুঝোস নাই, তুই কেন এভাবে গেলে? তোর খাওয়ানোর পিন্ধনের অভাব ছিল না, তুই তাগড়া যুবক ছিলে, তুই মাটি কাটল তো পৃথিবীতে সুন্দর করে খাইয়া বাচ্চা চলতে পারতি, তুই কেন মরণ স্বীকার করতে গেল? আত্মহত্যা কি জায়েজ? সবাই বলেন জায়েজ। নিশ্চিত যেখানে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, এখানে যদি ইসলামিক জিহাদ না হয়, ওই জায়গাতে যাওয়া হারাম। ইসলামিক জিহাদ হইলে তো যুদ্ধ হবে, যুদ্ধের মধ্যে যারা মরবে এরা শহীদ হবে, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু এমনি দেখা যাচ্ছে যে কিছু মানুষ মরতেছে, মাঝে মধ্যেই মানুষ ডুবতেছে, মরতেছে, ওই জায়গা দিয়ে যাওয়া সম্পূর্ণ হারাম। বলেন সবাই বলেন সম্পূর্ণ হারাম। আপনি আপনার ছেলেকে পাঠাইবেন না, ও যে ছেলে চায় যাইতে চায় ওই ছেলেকে দরকার জীবন থেকে বাদ দেন, কারণ সে তো একটা আত্মহত্যা করতে যাচ্ছে, সে মানুষ ভালো নেই, সে তো মানুষ ভালো না, আত্মহত্যা করতে যাবে কেন? তাইলে মরণের কথা স্মরণ না থাকলে কি হইব না, অল্পে দুষ্টি আসবে না, যা আছে তা খাইতে পছন্দ হইব না, করবে না আরও খাইতে হইব। আরও খাইতে গিয়ে অনেক সময় বাবার বুকটা খালি করে দেয়, তখন যে ছেলেটা মারা যায় হে তো মরছে, ওই পাশাপাশি তার বাপ মা তো একটা ছেলে হারা হইয়া কষ্ট পায়, তার আত্মীয় স্বজন সবাই কষ্ট পায়। তাহলে লুবে পাপ,
বলেন লোভে পাপ, পাপে মৃত্যু। এ কারণে আমরা মরণকে স্মরণে রাখবো। মরণকে স্মরণে রাখলে এবাদতে মজা আসবে, তাড়াতাড়ি তওবা করতে মনে চাইবে, তওবা কবুল হবে এবং অল্পে তুষ্টি অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণকে স্মরণ রেখে আমাদের জীবনকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার ব্যবস্থা করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।